সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সকলকে জানাচ্ছি রমজান মোবারক। আজ আমি তৈরি করে দেখাবো খুবই মজাদার একটি রেসিপি। এই রেসিপিটি যদি ইফতারে থাকে আর কিছু তো খেতে ইচ্ছে করবে না, এটা এতটাই মজাদার হয়ে থাকে। তো আপনারা ইফতারে কিভাবে এই রেসিপিটি তৈরি করবেন, তো সেই ভিডিওটি কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন তাহলে দেখে নিই আমি কিভাবে এত মজাদার একটি রেসিপি তৈরি করে নিয়েছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমরা নিয়ে নিচ্ছি চিকেন। আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং খুব ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এবং চিকেনগুলোর মাঝখান দিয়ে কিন্তু আমি একটু ডিপ করে কেটে দিয়েছি, যেন এর ভিতরে মশলাটা ঢুকতে পারে খুব ভালোভাবে। তো এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ লাল মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চামচ জিরার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ বা পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ, সয়া সস দিয়ে দিচ্ছি 2 চা চামচ, ওয়েস্টার সস দিয়ে দিব 1 চামচ, লেবুর রস দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ। আমি এখানে গরম মশলার গুঁড়া ব্যবহার করেছিলাম 1 চা চামচ, তো সেই ভিডিওটি স্কিপ হয়ে গিয়েছে। আপনারা এখানে গরম মশলার গুঁড়া দিয়ে নেবেন 1 চা চামচ। এবং আমি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স 1 চা চামচ। এবার সমস্ত উপকরণগুলো খুব ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি। এই মশলাটা খুব ভালো করে কিন্তু মাংসর সাথে মিশিয়ে নিতে হবে। যত বেশি ভালো করে মাখাবেন, এটা টেস্ট কিন্তু তত ভালো আসবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু হাত দিয়ে নাড়াচাড়া করে খুব ভালো করে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি মাংসর সাথে, এবং যে কাটা অংশগুলো আছে সেই জায়গার মধ্যে কিন্তু হাত দিয়ে আমি ঢুকিয়ে দিচ্ছি। তো খুব ভালো করে মাখানো হয়ে গেলে এখন এর মধ্যে আমি দিয়ে দিব 3 টেবিল চামচ বেসন। বেসন দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মেশানো হয়ে গেলে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো 3 টেবিল চামচের মতো, দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে আপনাদের মনে হতে পারে কিছুটা শক্ত হয়ে গিয়েছে, তো এখানে কোনো পানি ব্যবহার করার দরকার নেই বা কোনো কিছু ব্যবহার করার দরকার নেই। আমরা যখন এটা ম্যারিনেট করে রেখে দিব তখন কিন্তু চিকেন থেকে কিছুটা পানি বের হবে। তো এবার আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব একটা সাইডে 1 ঘন্টার জন্য। ফিরে আসছি 1 ঘন্টা পর। তো 1 ঘন্টা পর আমি ঢাকনাটি খুলে নিয়েছি। তো আমি আবারও একটু ভালো করে মিক্স করে নিব। একটু উল্টে পাল্টে নিয়েছি, দেখতে পাচ্ছেন নিচে কিন্তু কিছুটা পানি জমেছে, এবং এখন কিন্তু এটা ঠিক হয়ে গিয়েছে। এখন ওইরকম ড্রাই মনে হবে না। তো আমি আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এবং খুব ভালো করেই কিন্তু যে কাটা অংশগুলো ছিল সেই অংশের মধ্যে মশলাগুলো ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছি। এর মধ্যে কিন্তু আমি চুলায় তেল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। দেখতে পাচ্ছেন এখানে একটু বেশি পরিমাণে তেল নিতে হবে, ডুবো তেলে ফ্রাই করতে হবে। তো তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে আসবে তখন আমি এক এক করে চিকেনগুলো দিয়ে দিব। চিকেনটাকে অনেক সময় ক্রিস্পি রাখার জন্য কিন্তু তেলটা অবশ্যই খুব ভালো করে গরম হওয়া প্রয়োজন। তেলটা যদি ভালো করে গরম না হয় তাহলে কিন্তু চিকেনটা ক্রিস্পি বেশিক্ষণ থাকবে না। একটা পাশ হয়ে গেলে আমি চিকেনগুলোকে উল্টে দিব। আমার এক একটা চিকেনের পাশ কিন্তু ভাজতে 8 থেকে 10 মিনিটের মতো সময় লেগেছে। আপনাদেরও এরকম লাগতে পারে বা একটু কম বেশি লাগতে পারে। তেলটা খুব ভালো করে গরম হওয়ার পর কিন্তু চিকেনগুলো দিতে হবে, এবং চিকেনগুলো দিয়ে কিন্তু চুলার আঁচটাকে মিডিয়াম করে তারপর চিকেনগুলোকে ফ্রাই করে নিতে হবে। তাহলে এর ভেতরে কিন্তু অতিরিক্ত তেলটা প্রবেশ করবে না। তো দেখতে পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে। আমি উল্টো পাল্টে দুইটা দিক কিন্তু সমানভাবে ভেজে নিয়েছি। তো এবার আমি তেল থেকে চিকেনগুলো তুলে নিচ্ছি। তেল থেকে খুব ভালো করে আমি চিকেনগুলো তুলে নিচ্ছি, এবং বাকি যে চিকেনগুলো ছিল সেই চিকেনগুলো আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। একইভাবে কিন্তু আমি এই চিকেনগুলোকে ভেজে নেব। চিকেনগুলো একটা পাশ হয়ে গিয়েছে, আমি উল্টে দিচ্ছি। সময় নিয়ে কিন্তু আমি চিকেনগুলো ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন এই চিকেনগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। তো আমি তেল থেকে চিকেনগুলো এবার তুলে নিব।
চুলার আঁচটাকে মিডিয়াম করে ভাজার কারণে কিন্তু এটা ভেতর থেকে মাংসটা খুব ভালো করে সেদ্ধ হয়েছে এবং এটার বাহিরেরটাও কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয়েছে এবং এটা কিন্তু অনেক সময় পর্যন্ত ক্রিস্পি থাকবে এবং এটি খেতেও কিন্তু অনেক বেশি মজাদার। তো আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবারও হাজির হব মজার মজার রেসিপি নিয়ে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।